ঠাকুরকে আমরা বারান্দাতে পুজো করব, কারণ এই বাড়িতে শুধু ঠাকুরের ঘরটাই রাখা হয় আর ঠাকুরকে বিসর্জন দেওয়া হয়, মানে এক সপ্তাহ পরে ঠাকুরকে বিসর্জন দেওয়া হয়। যাই হোক, আজকে আর সেই সব কথা বলবো না। আর মাকে এখন সবাই সাজিয়ে নিচ্ছে, এই তোমার ওড়না, মালা, তারপর শাখা পলা এইসব কিছু দিয়ে। আর মায়ের মুখটা দেখো, বেশ কিন্তু সুন্দর লাগছে, তাই না? যাই হোক, এখন আমি রঙ্গোলি দিতে বসেছি। আমি কিন্তু কোনোদিনও রঙ্গোলি দেইনি, তো প্রথম এত অসুবিধা হচ্ছিল। যাই হোক, দিতে দিতে একটু মানে হাতে এসেছে। আর কাকিমুনি আমাকে একটা ডিজাইন করেই দিয়েছিল, বলেছে এই রকম ভাবেই যেন করা হয়, অন্য রকম করা যাবে না। তো আমি সেম ভাবেই করেছি, শুধু উপর দিয়ে একটু রঙ্গোলি দিয়ে দিয়েছি। আর রঙ্গোলি বলতে এখানে কিন্তু আটা, তারপর হলুদ, এসবই কিছু একটা ছিল। আর রঙ্গোলিটাও কত সুন্দর হয়েছে না? নিজের প্রশংসা নিজে করছি জানি, কিন্তু তাও অনেক ভালো হয়েছে আমি জানি, ফার্স্ট টাইম অনুযায়ী। মোটামুটি কিছু কাজ শেষ করে এখন আমি এসেছি রেডি হওয়ার জন্য। আমার রেডিও হওয়া হয়ে গেছে। যাই হোক, আজকে আমি এই হাকুবা শাড়িটা পরবো আর এই সুন্দর একটা ব্লাউজ পরবো। আমার কিন্তু এই লুকটা ভীষণ পছন্দ হয়েছে, সাথে ওরও পছন্দ হয়েছে। তো তারপর আমি ওকে বলি চলো অরবিন্দনগর শ্মশানে যাই। আমি কোনোদিনও ওই শ্মশানে প্রদীপ ধরানো দেখিনি, এই 6 বছরে আজকেই প্রথম দেখছি। মানে মায়ের জন্য হয়েছে সেটা আমি জানি।